একসাথে বাড়িতে অনেকগুলো চিকেন নিয়ে আসা হলে আমি কিভাবে চিকেনগুলোকে ফ্রিজে রেখে দেই অনেক দিন ভালো থাকে আর কিভাবে রাখলে ব্যাকটেরিয়া জন্মায় না সেই সাথে আজকে আমি রান্না করে নিব খুদের বাহা আর আমার ডাইনিং স্পেসটাও আমি সুন্দর করে গুছিয়ে নেব তার সাথে খাসি মোরগটা আমি রান্না করব কিভাবে রান্না করব আজকে সেই ভিডিওটাই দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাহিরের যে যেখান থেকেই কাব্যকথা লাইফস্টাইল ব্লগ দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা। আজকের ব্লগটি আমি শুরু করছি। এই যে রূপকথার বাবা, আজকে আমি অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছিলাম আর তারপরেই রূপকথার বাবা এই যে একটা খাসি মোরগ নিয়ে এসেছে। তো সব কুটাকাটি করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর আমি অনেকগুলো চিকেন যেহেতু একদিনে তো আর খাবো না, বাড়িতেও গেস্ট আসবে, তাই কিছু রেখে দিব আর অল্প কিছু শুধু রাতের জন্যই রান্না করব। আর যেগুলো ছিল সেগুলো এই যে এখানে আমি ভিনেগার লবণ দিয়ে একটু বেশি করে পানি দিয়ে বক্সে করে রেখে দিই, দেখা যায় এভাবে রাখলে ব্যাকটেরিয়া থাকে না। আর এমনিতেও চিকেনে অনেক রকমের ব্যাকটেরিয়া জন্মায়, দেখা যায় ফ্রিজে রেখে দিলে। এইভাবে আপনারা চাইলে এভাবে রাখতে পারেন, যাদের ঘরে ভিনেগার না থাকবে তারা লেবু ব্যবহার করতে পারেন আর হলুদও দিতে পারেন। আমি আজকে হলুদ দিব না, আমি এভাবেই রেখে দিব। তারপরে আমি এটাকে বক্সিং করে রেখে চলে আসব রান্না করার জন্য। এই যে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে দিব পেঁয়াজ কুচি, ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিব পেঁয়াজ কুচিগুলো। আর আমি এখানে রান্না করব খুদের বাহা। খুদের বাহা রান্না করার জন্য আমি এখানে পোলা চালের খুদ নিয়ে নিয়েছি, আপনারা চাইলে সিদ্ধ চালের খুদও নিয়ে রান্না করতে পারেন, আমি ওইভাবেও খাই। আর এক এক করে সব উপকরণগুলো হাতের কাছেই রেখে দিয়েছি। খাসি মুরগির চিকেন রান্না করব আমি আজকে রসুন দিয়ে, এখানে পেঁয়াজ কুচিও নিয়েছি। তারপরে এখানে সব মশলাগুলি একসাথে নিয়ে নিয়েছি যাতে আমার হাতের কাছেই পাই, বেশি দেরি না হয় রান্না করার জন্য। আর আমি এই যে খুদের বাহা রান্না করার জন্য আগে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, সেখানে দিয়ে দিয়েছি দারচিনি, আদা বাটা, দিয়ে দিয়েছি তেজপাতা, দিয়ে পোলার চালগুলোকে দিয়ে দিলাম। এখন আমি ভালো করে ভেজে নিব চালগুলোকে, দেখা যায় ভালো করে ভেজে নিলে আর এখানে নরম হয় না। পোলাও রান্না করলেও এই টিপসটা আপনারা ব্যবহার করতে পারেন। তারপরে আমি এখানে লবণ দিয়ে দিয়েছি, 3টা এলাচ দিয়ে দিব। তারপরে আমি আবারও ভালো করে পোলাওর খুদগুলোকে আমি ভেজে নিব, তারপরে ভেজে ভালো করে ভাজতে হবে। তারপরে আমি পাশের চুলায় হালকা গরম পানি করে রেখেছিলাম, গরম পানিটা দিয়ে দিব। আর আমি এখানে ভেজে নেওয়ার যা নাড়াচাড়া দেওয়ার আগেই আমি ভাজাতে নেড়ে নিই, দেখা যায় যে পরে পানি দিয়ে দিলে, পোলাও রান্না করলেও এইভাবে পানি দেওয়ার পরে বেশি নাড়াচাড়া দিলে দেখা যায় পোলাওটা নরম হয়ে যায়। আর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আমার মনে হচ্ছে আর একটু পানি লাগবে, তাই আমি আর একটু পানি দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দর করে একসাথে পানিটাকে মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন আমি, এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপরে আমি ডাইনিং টেবিলে চলে যাব ডাইনিং স্পেসটা গোছানোর জন্য। আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে তারপরে শুকিয়ে নিয়েছিলাম পানিগুলো, এখন ডিম করে বসিয়ে এসেছি কম আঁচে। এখানে আমি যে এক এক করে ডাইনিং টেবিলের সব কিছু সরিয়ে নিচ্ছি আর কি। তারপরে আমি এই যে টেবিল ম্যাটগুলোকে একটু পরিষ্কার করে নিব ক্লিনজার দিয়ে। তো আমি এই যে ক্লিনজার থেকে স্প্রে করে পরিষ্কার করে নিব, এখন পরিষ্কার করছি এই ম্যাটগুলো। দেখা যায় হাঁড়ি প্লেট রাখতে রাখতে কয়েকদিন পরে এরকম একটা তৈলাক্ত ভাব চলে আসে, আর এভাবে ক্লিন করলে সহজেই ধোয়ার ঝামেলা থাকে না। একটা কাপড় দিয়ে সুন্দর করে ডলা দিলেই সুন্দর উঠে যায় ময়লাটা। আর দেখো কতটা সুন্দর হয়েছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। এক এক করে আমি প্রতিটা ম্যাট পরিষ্কার করে নিব। এই দুটো ম্যাট বেশি ময়লা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক আপনারা। তো আমি ভালো করে স্প্রে করে নিচ্ছি, স্প্রে করে এটা ভালো করে পরিষ্কার করে নিব। আর টেবিলটাও পরিষ্কার করব, ওয়াল ম্যাটগুলিও ময়লা হয়ে গেছে ধুলাবালিতে, এত ঠান্ডা তারপরে যে
কোত্থেকে শীতের দিনে দরজা জানালা সব কিছু বন্ধ থাকার পরেও এত ধুলা আসে বুঝতে পারি না। অনেক ধুলা আসে। তারপরে আমি কিছুক্ষণ এই কাজটা অফ করে চলে যাব এই যে আমার রান্নার কাজে। কি হয়েছে দেখে আসি, বউয়া বসিয়ে এসেছি। তো আমি একটু হালকা অল্প আঁচে রেখে দিয়েছিলাম আর আলতোভাবে একটু নাড়া দিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে আমি এখন রান্না বসিয়ে দিব। অনেক রাত্র হয়ে যাবে, রূপকথার বাবাও খেতে আসবে খাসি মোরগটা। তো আমি এই যে এখানে তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। তেল দিয়ে আমি দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি। আপনারা অনেকে ভাবতে পারেন আমি পেঁয়াজ কুচি না দিয়ে আগে দারচিনি তেজপাতা দিয়েছি কেন। এইভাবে মশলাটা যে কোনো মাংস, চিকেন হোক বা মাংস হোক, আপনারা রান্না করলে আগে দারচিনি আর এলাচ, তেজপাতা, মশলা এগুলো আগে দিয়ে রান্না করলে একটা ফ্লেভার ভালো আসে। তো আমি এলাচটা পরে দিব। পেঁয়াজ কুচি দিয়ে তারপর আমি এলাচটা দিয়ে দিয়েছি। দিয়ে দিব এখানে আদা বাটা, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। একটা আদা রসুন বাটা একসাথেই আছে। তারপরে আমি এখানে ভালো করে, যাতে গন্ধটা, কাঁচা একটা গন্ধ আছে সেই গন্ধটা চলে যাওয়া অবধি ভালো করে ভেজে পানি দিয়ে দিয়েছি এখানে মরিচ গুঁড়া দিয়ে একটু নাড়া দিয়ে নিব। আগে মরিচ গুঁড়া দিয়ে একটু তেলের সাথে মিশিয়ে নিলে কালারটা অনেক সুন্দর আসে। তাই আমি আগে মরিচ গুঁড়া দিয়ে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া। তারপরে আমি দিয়ে দিব এখানে লবণ। তো লবণ দেওয়া শেষে আমি ভালো করে মিশিয়ে নিব, মশলাটা একটু কষিয়ে নিব। আমি এখানে এখন ধনিয়া গুঁড়া অ্যাড করব না। ধনিয়ার গুঁড়াটা সবসময় কিছুক্ষণ পরে দেখা যায়, ভালো করে কষানোর পরে ধনিয়া গুঁড়াটা অ্যাড করলে এখানে স্মেলটা ভালো আসে। তাই আমি এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি। রান্নার স্বাদ বাড়ে, যত কষাবেন তত কষানোতেই সুন্দর একটা স্বাদ বাড়ে। যারা দর্শক আপনারা জানেন তারা তো জানেন, যারা না জানে বাট আমি তাদের জন্য বলে দিচ্ছি। এই যে এই পর্যায়ে আমি ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিব। আবারও ভালো করে কষিয়ে আমি এই যে চিকেনগুলো দিয়ে দিব। তো চিকেন দিতে আমার কাব্য বাবা আর রূপকথা মামুনি চলে এসেছে। তো ওরা এই যে চিকেন দিয়ে দিল, চিকেন দিয়ে দিয়েছে আর আমি ভালো করে মিশিয়ে নিব মশলাটা। তরকারি হোক বা যে কোনো কিছু হোক, আপনারা মশলাটা ভালো করে কষালে দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। আর একটা কাঁচা গন্ধ থাকে অনেক সময় মশলার, হলুদ মরিচ গুঁড়া এইসবের, তো সেই গন্ধটাও থাকে না ভালো করে কষিয়ে নিলে, আর স্বাদ বেড়ে যায়। আর এই যে এখানে আমি আরেকবার বউয়াটা নাড়া দিয়ে নিলাম। তো কত সুন্দর ঝরঝরা হয়েছে আমার বউয়া, প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি চুলা বন্ধ করে ফেলেছি, একদম বন্ধ করে দিব। আমার আর প্রয়োজন নেই, দমেও বসাতে হয়নি, সুন্দর ঝরঝরা হয়ে গেছে। তো এখন আমি এই যে এখানে আবারও তরকারিটার কি অবস্থা দেখে নিলাম। আলু দিয়ে দিব এখন, ভালো করে কষানো হয়ে গেছে। আলু দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। কালারটা এখনই কত সুন্দর হয়েছে আর সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে। দর্শক কি সুন্দর কালার। তো আপনারা কমেন্টে জানিয়ে দিবেন কারা এইভাবে দারচিনি দিয়ে আগে তেলের সাথে দারচিনিটা দেন। দারুচিনি দিয়ে তেলের সাথে ভেজে নিলে অনেক সুন্দর একটা স্মেল আসে। আর এভাবে যে রসুন দিয়ে দিব এখন চিকেনের সাথে, এই আস্ত রসুনগুলো যা মজা হয়েছিল না দর্শক, আপনারা একবার অবশ্যই এভাবে রসুন দিয়ে খাসি মুরগি রান্না করে খেয়ে দেখবেন, অনেক টেস্ট লাগে। যারা খেয়েছেন তারা তো খেয়েছেন, বাট যারা না খেয়েছেন অবশ্যই একবার ট্রাই করবেন। এটার অনেক স্বাদ যা বলার বাহিরে। তো আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিব, সিদ্ধ হতে থাকুক ভালো করে। সিদ্ধ হলে খাসি মোরগটা একটু সময় নেবে সিদ্ধ হওয়ার জন্য। আর এই যে এখানে কি সুন্দর পালক, আমার খুব ভালো লাগছিল, এত আরামদায়ক পালক। তো আমি এই স্কিনটাকে, মুরগির স্কিনটাকে আমি পরে বেছে নিব অফ ক্যামেরায়। এখন আমি আজকে অনেক ব্যস্ত ছিলাম, ক্লান্ত লাগছে, তাই আর আমি আজকে এই কাজটা
পরে করে নিব অফ ক্যামেরাতে। তারপরে এখানে আমি ভালো করে কষিয়ে নিলাম তরকারিটা। এই পর্যায়ে আমি এখানে হালকা গরম পানি অ্যাড করে দিয়েছি। হালকা গরম পানিটা অ্যাড করার একটাই কারণ, কেননা মোরগটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। অলরেডি কষানোতে আমার সিদ্ধ হয়ে গেছে, এই জন্য আমি আলু দিয়ে দিয়েছিলাম। আর এখানে পানি দিয়ে আমি এখন আবারও ডাইনিংয়ের কাজ বাকি ছিল, সেই অর্ধেক কাজ করতে চলে এসেছি। আমরা গৃহিণীরা একটার পর একটা করতেই থাকি, দেখা যায় আমাদের কোনো অবসরতা নেই, রেস্টে থাকার সময় পেলেও খুব সীমিত। তো এই যে এখানে আমি চলে এসেছি আবারও ডাইনিং স্পেসটা গুছানোর জন্য। টেবিলটাও খুব তৈলাক্ত ভাব হয়ে আছে, দেখা যায় আজকে সারাদিন আর পরিষ্কার করা হয়নি। এই জন্য এখন আমি রাতের বেলাই পরিষ্কার করে নিচ্ছি। রাতের বেলা পরিষ্কার করে নিলে সকালে আমার ঝামেলাটা কম হবে। আবারও খাওয়ার পরও একবার আমি পরিষ্কার করে নিয়েছি, কেননা ঝুল টুল পড়েছিল। আর আমরা তো সবাই মিলে রাতে খাবার খাই, তো আমরা ডাইনিংয়ে বসে খুব কমই খাওয়া হয় টেবিলে। আমাদের দেখা যায় খাটে বসেই খাওয়া হয় বেশি, পাশের রুমে। তো সেই রুমে টিভি দেখে রূপকথার বাবা আর খাবার খায়, আমরাও একই সাথে খাই রাতের খাবার, দিনের খাবার যেমন তেমন। রাতে সবাই একসাথে পরিবারের সবাই খাই, খাওয়া দাওয়া কমপ্লিট করি। এখনও রূপকথার বাবা বাসায় আসেনি, তাই ভাবলাম রান্না করছি আর ফাঁকে ফাঁকে টেবিলটাকেও গুছিয়ে নেই। এই যে আমি টেবিলটা ক্লিন করে নিব। তার সাথে ওয়ালমেটগুলিও ধুলাবালিতে পড়ে আছে কেমন। 2 দিন হয়েছে আমি ওয়ালমেটগুলো পরিষ্কার করিনি, এতেও কত ধুলা পড়ে গেছে, দেখতে পারবেন দর্শক আপনারা। আর আমি ভালোভাবে টেবিলটাকে পরিষ্কার করে নিচ্ছি। রূপকথা আর কাব্য পাশের ঘরে টিভি দেখছে, আর আমার টেবিল পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি আরেকটু রান্নাঘরে যাব, কি অবস্থা তরকারির দেখে আসছি। এখন এই যে ওয়ালমেটটা পরিষ্কার করে নিচ্ছি। ওয়ালমেটগুলি অনেক ময়লা হয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন দর্শক কতটা ধুলো জমে গেছে। বুঝি না এত ধুলো কেন আসে আর কোত্থেকে আসে। এই ওয়ালমেটটা আমার ভীষণ পছন্দের, তাই কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। ডাইনিং টেবিলে ডাইনিংয়ের খাবার দাবার থাকবে, এটাই স্বাভাবিক। সেই ভাবনা থেকেই আমি এই ওয়ালমেটটা লাগিয়েছি। স্যুপের আর হলো বার্গারের পিকচার। আর এই যে সুর একটার উপরও ধুলা জমে গেছে, সেটাও একটু পরিষ্কার করে নিচ্ছি আর আপনাদের সাথে বসে সেটাই একটু শেয়ার করছি। আমি আবারও বলছি, আমি যদি আমার আজকের ব্লগটাতে আপনাদেরকে ভালো কিছু দেখাতে পারি বা কিছু শিক্ষণীয় ব্যাপার থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এইভাবে আরও নতুন যারা এরকম ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন সাবস্ক্রাইব করে দিয়েন আমার চ্যানেলটা প্লিজ। আর একটি লাইক আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন আজকে আমার ব্লগটা কেমন হয়েছে। আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল। আর আমার ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার রান্না কিন্তু কাজ করতে করতে ডাইনিং স্পেস গুছাতে গিয়ে আমার রান্নাও প্রায় হয়ে গেছে। লাস্ট পর্যায়ে আমি এখানে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, আর এই যে রসুনটা দেখতে কতটা সুন্দর, আর খাবারটাও খুব ঝরঝরা হয়েছে। আমি এখন ঘি দিয়ে দিব এখানে। এর মধ্যেই রূপকথার বাবাও বাড়িতে চলে এসেছে, তো ঘি দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব যাতে ঘিয়ের স্মেলটা ভালোভাবে আসে। আমি সব সময় পোলাও হোক বা এরকম বাহা টাহা যেখানে আর কি আপনার ঘি ইউজ করতে হয়, আমি রান্নার কিছুক্ষণ আগেই নামিয়ে নিই। তো এই যে আমরা খাবার খেতে চলে এসেছি, সবাই মিলে খাবার খাবো একসাথে। অনেকটা ঝরঝরা হয়েছে পোলাও, খুদের বাহা আর কি, পোলার চাল দিয়ে রান্না করেছি, স্মেলটাও পোলাওর মতোই পাচ্ছি, তাই বারবার দর্শক পোলাও চলে আসছে মুখে, প্লিজ কিছু মনে করবেন না আপনারা। আর এই যে আমার ফাইনাল লুক তরকারির চিকেনের,
খুব জুসি আর কালারটা অনেক সুন্দর হয়েছে। রূপকথার বাবা তো ঘরে ঢোকার আগেই বলছে কারা যেন এত সুন্দর রান্না করছে, খুব স্মেল আসছে। তো আমি হেসে দিয়ে বলেছি আমরাই আজকে রান্না করেছি। তাই বলতেছে যে তাড়াতাড়ি খাবার দাও, আমি খাবার খেতে বসবো। আমার আর গ্রানে মানে খিদে লেগে গেছে এটা বলেই খাবার খেতে চলে এসেছে। আমাকে ভিডিও করার পর্যন্ত টাইম দিচ্ছিল না রূপকথার বাবা। আর এই যে রসুনের এটা কত সুন্দর হয়েছে, রসুনটা খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। আর এই যে তার সাথে আমি এখানে নিয়ে নিয়েছি জলপাই আচার দিয়ে খাবারটা খুব জমে গিয়েছিল। কি দর্শক, জিভে জল চলে আসছে, আর আমি বলতে গিয়ে আমার জিভে জল চলে আসছে। তো রূপকথা আর রূপকথার বাবা খাবার খেতে বসে পড়েছে, গরম গরম খাবার খাচ্ছে এখন এখানে। আর এই পাশে কাব্য বলছে বাবা আমাকে দাও, তো রূপকথার বাবা কাব্যকেও খাইয়ে দিচ্ছে। আর এই যে রসুনটা দর্শক, রসুনটা কিন্তু খুব মজা হয়েছিল, খেতে সেই স্বাদ। একবার আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। দেখেন কতটা জুসি আর সফট হয়েছে। রসুন দিয়ে যে এইভাবে খাসি মোরগ রান্না করলে ভালো লাগবে আমি একদমই বুঝতে পারিনি, কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর এই যে প্রচণ্ড গরম, চিকেন ভাঙতেই পারছিল না গরমে। তো খাবারটা অনেক মজা হয়েছে। আজকের ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।